এই প্রার্থীটা ফিরে আসার কথা ডিসি অফিসের মাধ্যমে, কিন্তু এই ডিসি অফিসে কোনো ওনার বিচারকের সিগনেচারে কোনো রায় না আসার আগেই এটা ওনারা বলেছিলেন যে ওনাদের প্রার্থীতে ফিরে এসেছে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ঠিক এই কারণে আমরা এর প্রতিবাদে আমরা আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। এই পর্যায়ে মানববন্ধনের শুরুতেই বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি জিয়াত হোসেন ভাইকে। জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বিন্দু, আজকে আমরা একটা মানববন্ধনে উপস্থিত হয়েছি। ফটিকছড়ি 2 আসনের যিনি এমপি প্রার্থী সরওয়ার আলমগীর, উনি হাইকোর্টের আদেশ অমান্য করেই এখনো পর্যন্ত সিদ্ধান্ত আসে নাই, কিন্তু সিদ্ধান্ত আসার আগেই চট্টগ্রাম জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার ডিসি স্যার কিভাবে একজন প্রার্থী তার প্রতীক বরাদ্দ দিতে পারে সেটা আমাদের বোধগম্য নয়। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং একজন প্রশাসক হিসেবে দলীয় গোলামি কিভাবে করছে এবং একটা যে আমরা দীর্ঘ 17-18 বছর পরে বাংলাদেশে একটা নির্বাচনের জন্য আমেজ চলছে এখন, কিন্তু আমরা চাই সাধারণ ছাত্র সমাজ একদম বাংলার আপামর জনতাই চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, কিন্তু প্রশাসনের লোকেরা আমরা দেখছি স্পষ্টভাবে দলীয়করণ করছে। এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষোভের এবং বেদনাদায়ক যে দীর্ঘ 17 বছর পর 2000 শহীদ শাহাদাতের বিনিময়ে বাংলাদেশে যে একটা নতুন স্বাধীনতা আসছে, সেই স্বাধীনতায় আমরা যে ভাইয়েরা জীবন হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এ ধরনের দলীয়করণ করা, সুষ্ঠু নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ডের নামে তালবাহানা করা, প্রশাসনের দ্বিচারিতা, এগুলা আমাদের জন্য শহীদের ভাইদের জন্য গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ওনাদের গাদ্দারি বলে আমরা ধরে নিচ্ছি। আমরা প্রশাসনকে, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং প্রত্যেককেই আমরা দেশবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাবো, আপনারা কোনো দলীয় গোলামি না করে এবং যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। আপনারা সামান্য টাকার বিনিময়ে একটা দেশকে বিক্রি করে দিবেন না, নিজেদের ব্যক্তিত্বকে বিক্রি করে দিবেন না। যদি আপনাদের এ ধরনের চিন্তা চেতনা থেকে থাকে, কোনো দলীয় গোলামি করবেন অথবা একটা দলকে ক্ষমতায় বসায় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের যে পোশাক, দেশের প্রতি যে দেশের দায়িত্বের যে পোশাক, এই পোশাক খুলে আপনারা দলের দালালি করেন। আমরা বলবো আপনারা কোনো টাকার বিনিময়ে হোক, এই যে ঋণ খেলাপি সারা বাংলাদেশে দেখছি আমরা, ঋণ খেলাপিতে যারা যুক্ত তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে, তাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে। যে মানুষকে ঋণ খেলাপের জন্য যে মানুষ ঘৃণিত পুরো বাংলাদেশের মধ্যে, এই মানুষ যখন সংসদে যাবে তখন সে তার নিজের আখের গোছাবে, পুরো বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করবে। অন্যথায় পুরো বাংলাদেশের কোনো উন্নয়ন তার মাধ্যমে হবে না। সেটা যে ক্ষমতায় না থেকেও যে ঋণ খেলাপিতে জড়িত থাকতে পারে, সে ব্যক্তি ক্ষমতায় যাওয়ার পরে পুরো দেশ বিক্রি করে দেওয়ার মতো লোভ দেখাতে পারে। এই জন্য আমরা যে ফটিকছড়ি 2 আসনে একটা হাইকোর্টের আদেশ এখনো আসে নাই, আদেশ আসার আগেই আমাদের জেলা ডিসি মহোদয় তার নমিনেশন প্রতীক বরাদ্দ দিয়ে দিয়েছেন। এটা কত টাকার বিনিময়ে বা কিসের বিনিময়ে আমাদের সন্দেহ জাগে। আমরা ফটিকছড়ির এবং সাধারণ ছাত্র সমাজ এখানে আজকে এই অন্যায়ের বিরুদ্ধে, এই দ্বিচারিতার বিরুদ্ধে, এটা যে জেলা প্রশাসকের নিজস্ব হ্যাডাম অথবা কোনো রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত হয়ে উনি এটা দেখিয়েছেন। আমরা এই ডিসি মহোদয়ের কাছে, উনি যেহেতু রিটার্নিং অফিসার, সেহেতু একটা লেভেল প্লেইং ফিল্ড, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এবং যেই দলীয়করণ করার চেষ্টা করছে এটা যাতে উনি না করে এবং তিনি দেশের প্রতি এবং জনগণের প্রতি জুলাই গণঅভ্যুত্থানের শাহাদাতের দিকে তাকিয়ে কোনো গাদ্দারি যাতে না করে এবং ওনার যে ডেজিগনেশন, যে দায়িত্ব দেশের প্রতি, এই দায়িত্ব যাতে উনি সুষ্ঠুভাবে পালন করেন এবং কোনো দলীয়করণ না করে একটা সুষ্ঠু নির্বাচন যাতে দেশের জন্য উপহার দেয় এবং যাতে কোনো দলের প্রভাবে উনি প্রভাবিত না হয়, ওনার প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকে যাতে ওনার আওতাধীন থাকে। এবং আমরা চাইব এই ধরনের যারা চোর, বাটপার, ঋণখেলাপিতে জড়িত, যারা সন্ত্রাসের সাথে জড়িত, তাদেরকে যাতে উনি শুধু নির্বাচনের করতে পারবে সেটা নয়, উনি যাতে যে পজিটিভ একটা দিক থাকে, এই দিক থেকে যাতে উনি সচেতন করে সবাইকে। এবং আমি চাইব উনি সেটাই করুক, কিন্তু উনি কোনো দলের যাতে দালালি না করে, কোনো টাকার কাছে যাতে কেউ অর্থের কাছে যাতে উনি কোনো প্রশাসন যাতে বিক্রি না হয়, সে ব্যাপারে ওনার নজর রাখতে হবে। এবং যেই পুরো বাংলাদেশের মধ্যে আমরা দেখছি এখন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কেউ যে বিভিন্ন প্রচারণায় মা বোনদেরকে হেনস্থা করছে। আমরা এটাও দেখছি যারা ওপেন
থ্রেট দেয়, মা বোনদেরকে ছায়া খুলে ফেলার মতো হিম্মত দেখানোর জন্য যে ওপেন থ্রেট দেয়, এই ধরনের কুলঙ্গারদেরকে, পটেনশিয়াল রেপিস্টদেরকে যাতে প্রশাসন আওতায় আনে। এবং আমরা বিশেষ করে চট্টগ্রামের মধ্যে যে আসনগুলো আছে, এই আসনগুলোতে একটা সুষ্ঠু নির্বাচন যাতে আমরা বাংলাদেশের মধ্যে উপহার দিতে পারি, এজন্য আমাদের ডিসি স্যারের কাছে আমরা অনুরোধ জানাবো। যদি উনি সেটা না পারে তাহলে ওনার ব্যর্থতার দায় স্বীকার করে উনি তার দায়িত্ব হস্তান্তর করুক, অথবা ওনার যদি দালালি করার চিন্তা ভাবনা থাকে উনি ওনার পোশাক খুলে ফেলুক। এবং সামনে যাতে যে আরো সময় আছে, এই সময় যাতে উনি সারা বাংলাদেশের মধ্যে একটা নজির স্থাপন করার মতো উনি সুযোগ আছে এখনো, এটা উনি যাতে দেখায়। এবং হাইকোর্টের আদেশ যে সরোয়ার আলমগীর, ওনার যদি কোনো ধরনের বৈধতা না থাকে, হাইকোর্টের আদেশ আসার আগে যদি হাইকোর্ট থেকে যদি কোনো অনুমতি না থাকে, আমরা একটু আগে আমার দেশের নিউজ করলো এটা যে হাইকোর্টের আদেশ ছাড়াই ডিসি স্যার এটা ওনার প্রতীক বরাদ্দ দিয়েছেন। যদি এখনো না আসে থাকে, আমি ওনার নোটিশটা দেখেছি হাইকোর্টের, এখনো কোনো স্বাক্ষর করে নাই। এটা করার কথা থাকলে এখনো কিন্তু হয় নাই, এটা পেন্ডিং এ আছে। এই পেন্ডিং এ থাকার পরেও এটা এখনো যেহেতু পেন্ডিং এর মধ্যে, তাহলে ওনার যে এই অভিযোগ, এই অভিযোগগুলো খণ্ডন হওয়া পর্যন্ত উনি যাতে নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে প্রত্যেক কিছু থেকে বিরত থাকে। এবং যদি করে আইনের বিরুদ্ধে গিয়ে, তাহলে আইনের যে উপযুক্ত শাস্তি উনি এটাকে ওনাকে আইনের আওতায় আনতে হবে। এবং এই ধরনের চোর, বাটপার, ঋণখেলাপি যাতে যুক্ত যারা, সন্ত্রাসের সাথে যুক্ত যারা, তারা যাতে আগামী নির্বাচনে প্রত্যেক মানুষ যাতে বয়কট করে, সেজন্য প্রশাসন থেকে শুরু করে এবং প্রত্যেক সাংবাদিক ভাইদেরকে এবং জনগণকে আমরা দেশবাসীর কাছে অনুরোধ জানাবো, আপনারা তাদেরকে বয়কট করুন, তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করুন। আপনারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আজকের মানববন্ধনে আসছেন, এই জন্য আমরা ফটিকছড়িবাসীর পক্ষ থেকে আপনাদেরকে না, আমরা লিখিত কোনো অভিযোগ করি নাই। আমরা আজকে এখানে আসছি, যদি ডিসি স্যার এটাকে আমলে নেন, তার আমলে নিয়ে সংশোধন হন, তাহলে ওনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। যদি না হয় তাহলে আমরা কালকে থেকে আরো কঠোর কর্মসূচির প্ল্যান আছে। হ্যাঁ, অবশ্যই আইনি প্রক্রিয়াধীনই আছে, কিন্তু উনি এটাকে অমান্য করে ওনার যে প্রতীক বরাদ্দ উনি সেটা দিয়েছেন। আমরা তো সেটা তো বক্তব্যই বলে দিয়েছি যে ওনার কিসের বিনিময়ে এটা করছে বা কিসের জন্য করছে সেটা আমরা স্পষ্ট নই। আমরা অনেক কিছু সন্দেহ হয়, কিন্তু আমরা ওনাকে বিষয়টা জানিয়েছি, উনি সেটার জন্য আমাদের ব্যবস্থা নেবেন বলছেন। না, আমরা এই ব্যাপারে তো সাক্ষাৎ করি না, আমি তো জানেই। আমরা আজকে মানববন্ধনের ঘোষণা দিয়েছি, যদি এর মধ্যে না হয় তাহলে আরো সামনে আগামীকাল থেকে আরো কঠোর কর্মসূচি হবে। এখানে আসার আগে তাদের আইনজীবীরা একটা ব্রিফিং করেছিলেন, সেখানে তারা যুক্তিগত দেখাইছেন যে স্টে অর্ডারটা আসলে লয়ার স্টে অর্ডার যেটা বলা হয়, সেটা যখন এসেছিল তখনই মূলত এটা স্থগিত ছিল, তার যে প্রতীক বরাদ্দটা। যখন এটা ক্যান্সেল হয়ে গেছে, অর্থাৎ ল অর্ডারটা যখন ক্যান্সেল হয়ে গেছে, সেক্ষেত্রে হাইকোর্টের আদেশের আগেই কিন্তু তারা সে প্রতীকটা দিতে পারে, এই যুক্তিটা তারা দেখাইছে। না, এটা আমি সুপ্রিম কোর্টে আমি নিজে একজন আইনজীবীর সাথে কথা বলছি এবং এই নোটিশটা আমার কাছে আছে, কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো স্বাক্ষর করে নাই। তবে স্বাক্ষর করার ব্যাপারে একটা সময় সম্ভাবনা আছে বলছে, কিন্তু এটা এখন তো নিশ্চিত না। যদি যে বিষয়টা আইনগতভাবে নিশ্চিত না, সেই বিষয়টা তো উনি আগেভাগে ঘোষণা দেওয়ার সুযোগই নাই এখানে, যেহেতু আইনের একটা বিষয় আছে। এই নোটিশটা আমার কাছে আছে, এখনো পর্যন্ত কোনো ধরনের কারো কোনো আইনজীবীর স্বাক্ষর নেই, এটা এখন স্টে অবস্থায় আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই, আপনার পরিচয়টা একটু দিবেন। আমি বৈষম্য ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক।